দেখো, পরীক্ষায় এই টাইপের প্রশ্ন এলে কি করে তার সহজে সমাধান করবে? বলেছে ৮, ১৫, ২০ দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত? টাইপটা খুব ভালো করে লক্ষ্য করো, কারণ তোমাকে প্রত্যেকবার একই ভাবে করতে হবে। তুমি যদি দেখো যে একটার বেশি সংখ্যাতে বিভাজ্য বলেছে এবং সেটা ক্ষুদ্রতম দেওয়া আছে, তাহলে সঙ্গে সঙ্গে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের তুমি লসাগু বের করবে। মানে ৮, ১৫ এবং ২০ এদের লসাগু বের করবো। তারপর কি বলেছে? পূর্ণবর্গ। পূর্ণবর্গ মানে একই সংখ্যা দুইবার গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায়, যেমন 2 আর 2 একে যদি দুইবার গুণ করি তাহলে 4 পাই। এই 4টা হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে তোমাকে পূর্ণবর্গ সংখ্যা তৈরি করতে হবে। তুমি কি করবে? যেটা লসাগু বেরোবে সেই লসাগুটাকেই তুমি পূর্ণবর্গ সংখ্যা বানাবে, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো ৮, ১৫, ২০ লসাগু কত হয়? আমরা যদি মুখে মুখে করি, তুমি বিভিন্ন ভাবে করতে পারো। তাহলে আমরা মুখে মুখে করলে লসাগুটা হয়ে যায় ১২০। এবার এই যে ১২০টা হলো, এই ১২০কে পূর্ণবর্গ বানাবে। তুমি কি করবে? একেই যদি আরেকবার গুণ করে দাও তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কিন্তু সেটা বৃহত্তম হয়ে যাবে। আমাকে বলেছে ক্ষুদ্রতম। তাহলে আমি কি করব? এটাকে একটু সুন্দর করে ছোট করে লিখে নেবো। এটা মানে কি? 12 × 10। তার মানে আমি যদি 12কে পূর্ণবর্গ করি তাহলে কি হবে? ১ থেকে শুরু করবো, ক্ষুদ্রতম বলেছে। ১২কে ১২, ১২ দুগুণে ২৪ হয় না, ৩ 12 ৩৬, ৩৬টা পূর্ণবর্গ। তাহলে আমি একে যদি ৩ দিয়ে গুণ করে দিই তাহলে আমার কি হয়ে যাচ্ছে? 12টা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে ৩ 12 ৩৬। আমার ১০ আছে। ১০কে যদি আমি ১০ দিয়ে গুণ করি ১০০, কারণ সেটাই সব থেকে ছোট, তাহলে সেটাও কি হয়ে যাবে? আমার পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে কি হলো? ৩৬ × ১০০ মানে ৩৬০০। তার মানে আমি এটাকে কত দিয়ে গুণ করলাম? ৩০ দিয়ে গুণ করলে ৩৬০০ পাই। আর ৩৬০০টাই হলো সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যেটা অপশন সিতে আছে সঠিক উত্তর। যদি তুমি বুঝে গেছো তাহলে দেখো তোমাদের জন্য একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে।